একদিন আল্লাহর প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত অর্থাৎ ইসলামের প্রচারের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। যখন তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ তার দৃষ্টি গেল যে রাস্তার একপাশে একজন ফকির শুয়ে আছে। ফকিরটি অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার ধারে পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম করলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো জবাব দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অবাক হলেন এবং তাকে বললেন, আপনি কি জানেন না যে যদি কেউ সালাম করে তবে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির খুব রেগে গেল এবং রাগের সাথে হযরত আলীকে বলল, কে তুমি? আমাকে সালাম করে কি হবে? সালাম না দিয়ে যদি কিছু করতে পারো তবে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো। আজ 5 দিন ধরে আমি কিছু খাইনি, ক্ষুধার কষ্টে আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ এলো, কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের সেই আয়াতটির কথা মনে পড়ল। সূরা আদ-দুহা অর্থাৎ নিসঙ্গতার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করেছেন, তোমরা ফকির মিসকিনের সাথে ধমক দিয়ে বা রাগ করে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ দমন করলেন এবং নরম সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। আমার বাড়ি সামান্য দূরেই, যদি আপনি খাবার পেতে চান তবে আমার সাথে আমার বাড়ি চলুন। আমার বাড়ি গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি খুব দুর্বল, ক্ষুধার কষ্ট আমাকে এমনভাবে দুর্বল করে দিয়েছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি আপনার সাথে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে কিভাবে যাব? আমি আপনার বাড়ি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে তুলে নিয়ে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে তুললেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী বাড়ি পৌঁছালেন এবং বাড়ির উঠোনে সেই ফকিরকে শুইয়ে দিলেন। এরপর বাড়ির দরজায় গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বায়ত। বাড়ির ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। হযরত ফাতেমাও ক্ষুধার কষ্টে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ গত 3 দিন ধরে ফাতেমার চুলাতেও কোনো আগুন জ্বলেনি। ফাতেমা যখন তার স্বামীর আওয়াজ শুনলেন তখন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠলেন এবং তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে ফাতেমা খুব দুর্বল। ফাতেমার চোখ দুটি সামান্য ভেতরের দিকে ঢোকা ছিল। ফাতেমার মুখে দুশ্চিন্তা ও ক্ষুধার ছাপ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতের কাজে চলে গেছেন। গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নেই। 2 বাচ্চাই ক্ষুধার্ত, তারা ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ফকিরকে আমার সাথে নিয়ে এসেছি এবং তাকে এই ভরসা দিয়েছি যে আমার বাড়িতে এলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো বাড়িতে কোনো ধরনের খাবার নেই, আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি জায়নামাজ বিছালেন এবং 4 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আরজি করলেন, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, তুমি চাইলে সবকিছু সম্ভব। এক ফকিরকে আমি মেহমান বানিয়ে বাড়িতে নিয়ে এসেছি, এখন যদি তাকে খাবার দিতে না পারি তবে তার সামনে আমি লজ্জিত হয়ে যাব। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না, আমি আমার ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার চাই না, আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাইছি। তুমি মেহেরবানি করে আমাকে সাহায্য করো, তোমার রহমত দিয়ে আমাকে ভরে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের একটি পুটলি পাঠালেন। এক গায়েব অর্থাৎ অদৃশ্য ফেরেশতা এলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই পুটলিটি রেখে দিলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোনাজাত অর্থাৎ দোয়া শেষ করে খাবারের পুটলিটি দেখলেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার বাড়িতে জান্নাতি খাবারের পুটলি ছিল, চারদিক থেকে জান্নাতি সুগন্ধ আসছিল। পাশের ঘর থেকে হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবারের সুগন্ধ পেয়ে দৌড়াতে দৌড়াতে এই ঘরে এলেন। হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে হযরত আলীকে গলায় জড়িয়ে ধরলেন। হযরত হাসান বলতে লাগলেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছু খাইনি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই, আমার জন্য মায়ের চেয়েও আমার আব্বাজানই ভালো, কারণ গত 3 দিন ধরে আমরা মায়ের কাছে কতবার খাবার চেয়েছি, মা একবারও আমাদের একটুও খাবার দেননি। আর দেখো মা, আব্বাজান আমাদের জন্য কত খাবার এনেছেন। হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন,
এই খাবার তোমাদের জন্য নয়, বাইরে একজন ফকির অপেক্ষা করছেন এবং আমি তাকে খাবার দেবার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই খাবার চেয়েছি। হজরত আলীর এমন কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলীর 2 পা জড়িয়ে ধরলেন এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বাদান, আমরা 3 দিন ধরে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আপনি আমাদের খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা মিটাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খুব বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছিলেন। একদিকে তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিলেন, অন্যদিকে সেই ফকিরটিও ক্ষুধার্ত ছিল, আর তিনি ফকিরকে ওয়াদা করে বাড়িতে এনেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই সামান্য খাবার কাকে দেবেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় দিকের কথা ভেবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তখনই হজরত আলীর আল্লাহ রব্বুল আলমিনের কুরআন শরীফে বলা এই ফরমানটি মনে পড়ল, নিশ্চিতভাবে মাল এবং আওলাদ ফিতনার মূল কারণ হবে। পবিত্র কুরআনের এই আয়াতটি মনে আসতেই হজরত আলী সিদ্ধান্ত নিলেন যে এই খাবারের একমাত্র হকদার সেই ফকির, তাই এই খাবার সেই ফকিরকেই দিতে হবে। হজরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলেন। তারপর তিনি ফকিরকে খাবার দেবার জন্য বাড়ি থেকে বাইরে বের হলেন। হজরত আলী যেই না বাড়ি থেকে বাইরে বের হলেন, তিনি এক অবাক করে দেওয়ার দৃশ্য দেখলেন। তিনি দেখলেন যে ফকিরটি দাঁড়িয়ে আছে এবং হাসছে। যে ফকির রাস্তার ধারে দুর্বল অবস্থায় পড়েছিল, যাকে কাঁধে তুলে বাড়ি আনতে হয়েছিল, সেই ফকির এখন দাঁড়িয়ে আছে এবং আলীর দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলবেন তার আগেই ফকিরটি বলল, ওয়া আলাইকুমুস সালাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কে? কিছুক্ষণ আগে তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন, আপনি এত দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে তুলে আমি এখানে এনেছি, আর এখন আপনি দাঁড়িয়ে গেছেন এবং হাসছেন, আর আমি আপনাকে কখন সালাম করেছিলাম যার জবাব আপনি এখন দিচ্ছেন? তখন সেই ফকির বলল, হে আসাদুল্লাহ গালিব হযরত আলী, আমি অন্য কেউ নই, আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই সব করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি একা এমন ব্যক্তি যিনি একসাথে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা নবীর অন্য কোনো সাহাবী অর্জন করেননি। একদিকে আপনি আসাদুল্লাহ গালিব অর্থাৎ কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন, আমি ইলম অর্থাৎ জ্ঞানের শহর, এবং সেই শহরে প্রবেশ করার দরজা হলেন হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যধিক শক্তি প্রদান করেছেন, আপনি এই সময়ের মহান পালওয়ান। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান হুসাইন, যারা জান্নাতের যুবকদের সর্দার হবেন, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন ব্যক্তি, তাদের সদস্য আপনি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে আপনি 4র্থ নম্বরে আছেন। আপনি একমাত্র সাহাবী যাকে এতগুলি গুণ নাসিব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে এই গুণগুলো দিয়ে নওয়াজ করেছেন। এই খাবারের আসল হকদার আপনার পরিবারের সদস্যরা, আপনি তাদের এই খাবার দিয়ে দিন। এক অদ্ভুত এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মা ফাতেমার বাড়িতে এলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে? সালমান ফার্সি বললেন, আপনার পিতা আল্লাহর পয়গাম্বার আমাকে পাঠিয়েছেন, আমার সাথে একজন ফকির আছেন। এই ফকির আপনার পিতার কাছে গিয়েছিলেন, কিন্তু আপনার পিতার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না, তাই তিনি এই ফকিরকে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন যে আপনি এই ফকিরকে কিছু সাহায্য করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে তো বিশেষ কিছু নেই, আমি এই ফকিরকে কি দিয়ে সাহায্য করব? হ্যাঁ, আমার কাছে একটি প্রিয় চাদর আছে, আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি। আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা এই ফকিরকে দিয়ে দেবেন। হযরত সালমান ফার্সি সেই চাদর নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন, এই চাদর বন্ধক রাখো। ইহুদি চাদরটি হাতে নিল এবং খুব অবাক হয়ে গেল। ইহুদি জিজ্ঞাসা করল, এই চাদর কার? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাদর আমাদের বিশ্বনবীর কন্যা ফাতেমার। ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভেতরে চলে গেল এবং অনেকক্ষণ পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে ইহুদির মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। এমন মনে হচ্ছিল যেন ইহুদি গোসল করেছে, অর্থাৎ স্নান করেছে। সালমান ফার্সি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অনেক আগে ঘরের ভেতরে গিয়েছিলেন, এত দেরি করে কেন ফিরলেন? আপনি কি চাদর বন্ধক রাখার টাকা এনেছেন?
ইহুদি বলল, এই নিন চাদর বন্ধক রাখার টাকা, এবং আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আমার কিতাব তাওরাতে পড়েছিলাম যে শেষ জমানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে, এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না। শেষ জমানার শেষ পয়গম্বর সেই ফকিরকে তার কন্যা ফাতেমার বাড়িতে পাঠাবেন, কিন্তু ফাতেমার বাড়িতেও ভিক্ষা দেওয়ার মতো কিছু থাকবে না। অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন। যখন আপনি বললেন যে এই চাদর বিশ্বনবীর কন্যা ফাতেমার, তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়ে গেলাম। যাকে তোমরা নবী মানো তিনি শেষ জমানার শেষ নবী। তার সম্পর্কে তাওরাতে যত ভবিষ্যৎবাণী ছিল সেগুলোর সব সত্যতা আমি আগেই পেয়ে গেছি। আমি শুধু এই একটি সত্যের অপেক্ষায় ছিলাম। আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলুন। আমি মুসলমান হতে চাই। অন্য একটি ঘটনা, মদিনার বাগানগুলোতে এক ইয়াতিম অর্থাৎ অনাথ বালকের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিল আবু লুবাবা নামের এক ব্যক্তি। সেই ইয়েতিম বালক তার বাগানের চারপাশে একটি দেয়াল তৈরি করতে গেল। তখন সে দেখল যে প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার ভেতরে চলে আসছে। বালকটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা জানালো এবং সীমানায় চলে আসা খেজুর গাছটি কিনতে চাইল, যাতে দেয়াল সোজা বানানো যায়। কিন্তু প্রতিবেশী আবুল লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো উপায় না দেখে সেই ইয়েতিম বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং তাকে পুরো ঘটনা বোঝালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। যখন সে মসজিদের নববীতে এলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অনুরোধ করলেন যে সে খেজুর গাছটি টাকার বিনিময়েই হোক ইয়াতিম বালকটিকে দিয়ে দিক। কিন্তু আবু লুবাবা বরাবরের মতোই রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তাকে বললেন, তুমি তোমার ভাইকে সেই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে খেজুর গাছের দায়িত্বশীল হব। এটা আশ্চর্য ছিল যে আবু লুবাবা এর পরেও সেই খেজুর গাছটি দিতে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কিই বা বলতে পারতেন। সেখানে উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন। মদিনায় তার একটি খুব সুন্দর বাগান ছিল। প্রায় 600 খেজুর গাছের পাশাপাশি সেখানে একটি মনোরম ঘর এবং একটি পানির কুয়ো ছিল। মদিনার সব বড় ব্যবসায়ীদের মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান খুব পরিচিত ছিল। তিনি তার পরিবারের সাথে সেখানেই থাকতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আবু লুবাবার কাছ থেকে সেই খেজুর গাছটি কিনে এই ইয়েতিমকে দিয়ে দিই, তবে কি আমাকেও জান্নাতে খেজুর গাছের মালিক বানানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সেই পুরো বাগানটি নিয়ে নিন এবং তার বদলে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন। আবু লুবাবা এই দুনিয়াবী বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না। হুঁশ ফেরার পর সে বলল, হ্যাঁ, আমি আপনার খেজুর গাছের বাগান নিচ্ছি, বদলে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিচ্ছি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তেই সেই খেজুর গাছটি ইয়েতিম বালককে উপহার হিসেবে দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এখন আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আবু দাহদার জন্য জান্নাতে আরো কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2 বা 3 বার নয়, বরং খুশি হয়ে বারবার বললেন। অবশেষে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন এবং তার সদ্য বিক্রি করা বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে তিনি তার স্ত্রীকে আওয়াজ দিলেন, হে উম্মে দাহদা, বাচ্চাদের নিয়ে বাগান থেকে বাইরে চলে এসো, আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি এটিকে কার কাছে বিক্রি করেছেন? কে এটিকে কত দামে কিনেছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটিকে জান্নাতে খেজুরের বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তার স্ত্রী বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি নিশ্চয়ই খুব লাভজনক সওদা করেছেন। হযরত তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখনই আমরা দেখলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন, উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্যি হও তবে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে, কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা বলার শাস্তি দেওয়া হবে। নিশ্চয়ই যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তাআলাও তাকে নিরাপত্তা দেন, এবং যে আমার কাছে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো মুখাপেক্ষী হতে দেন না। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান করেন,
আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, এই আমাকে বলছে যে এর মালিক একে জবেহ করে এর গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই এটি এর মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এটি আমার কাছে সাহায্য চাইছে। তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তায় মশগুল হলাম। তখনই হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এলো। যখন সেই উট তার মালিককে আসতে দেখল, তখন সে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লুকানোর চেষ্টা করতে লাগলো। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই উট 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং আজ আমি এটিকে আপনার কাছে পেলাম। এই শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, এই উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে। এই আমাকে বলছে যে এটি তোমার কাছে বহু বছর ধরে পালিত হয়েছে। যখন প্রচণ্ড গরমের সময় আসত, তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে, আর যখন শীতের সময় আসত, তখন তুমি এর পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে। আর এখন যখন এটি বার্ধক্যে পৌঁছে গেছে, তখন তুমি এটিকে জবেহ করে এর গোশত খাওয়ার পরিকল্পনা করেছ। উটটির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা একেবারে তেমনই যেমনটি আপনি বর্ণনা করেছেন, কিন্তু প্রশ্ন হলো, উট আপনাকে এই সব কিভাবে বলল? এই শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আচ্ছা বলো, এক বিশ্বস্ত নেক খাদেমকে তার মালিকের খেদমতের বদলে কি এটাই পুরস্কার পাওয়া উচিত? উটটির মালিক বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি এটিকে বিক্রিও করব না, জবেহ করব না। আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে সে উটটি কিনে নিলেন। তারপর তিনি উটকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি আজাদ, আল্লাহ তাআলার দেওয়া রিজিক রুজি তালাশ করো। কিন্তু সেই উটটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে তার মুখ বাড়ালো এবং মুখ দিয়ে আওয়াজ বের করলো, যা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, আমিন আমিন। উটটি আবারও দোয়া করলো। আল্লাহ রাসূল আবারও বললেন, আমিন আমিন। উটটি আবারও দোয়া করলো। আল্লাহ রাসূল তৃতীয়বার বললেন, আমিন আমিন। কিন্তু যখন উটটি চতুর্থবার একটি শব্দ বলল, তখন আল্লাহ রাসূল শুধু আমিন বললেন না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাহাবী তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, উটটি আমাকে প্রথমবার বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন। আমি বললাম, আমিন। তারপর সে আমাকে বলল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ও আতঙ্ক এমনভাবে দূর করে দিন, যেমন আজ আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন। আমি বললাম, আমিন। তারপর সে দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজত রাখুন, যেমন আজ আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে আবার বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এমনটিই করুন। এরপর চতুর্থবার উটটি বলল, আল্লাহ তাআলা আপনার উম্মতকে নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ, সেনাযুদ্ধ, বিগ্রহের মতো জিনিসগুলো থেকে হেফাজতে রাখুন। এই কথা শুনে আমি আমিন বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই দোয়া কবুল হবে না। আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো। এই শুনে আমার কান্না চলে এলো, কারণ এই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে অনেকবার করেছি। কান্নাকাটি করে দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া বিবাদ থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম 3টি দোয়া কবুল করেছেন, তবে শেষেরটি কবুল করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা এই হবে যে তারা নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে একে অপরের বিরুদ্ধে ফাতোয়াবাজি করবে, ফিতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে, এগুলোতে লিপ্ত হবে এবং এই সব করে তারা ধ্বংস হবে। যখন বাইরের শত্রু তাদের উপর হামলা করবে, তখন তারা অভ্যন্তরীণ কন্দনে ব্যস্ত থাকবে। এই সব কিছু যা হবে তার সবই তকদিরে লেখা হয়ে গেছে। তাই এই বিষয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্যই নয়, বরং তিনি সমগ্র জগৎ, মানুষ, জিন এবং সমস্ত প্রাণীর জন্য রহমত ছিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন। তার শিক্ষা এবং আদর্শ আজও আমাদের শান্তি ও সত্যের দিকে পথ দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নাফরমানি এবং সব ধরনের গুনাহ থেকে হেফাজতে রাখুন।